হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছো, আজকে যাচ্ছি মেলবর্ন। ইয়েস বন্ধুরা, তোমরা অলরেডি সিডনির ভিডিওটা দেখে নিয়েছো, নিউজিল্যান্ডের ভিডিও দেখে নিয়েছো। আজকে দেখাবো তোমাদের পুরো মেলবর্ন সিটিটা। তো মেলবর্ন সিটিতে আজকে সকাল সকাল আমি ট্রাভেল করছিলাম। তো জাস্ট কিছুক্ষণ মধ্যেই আমি জাস্ট ল্যান্ড করব মেলবর্ন এয়ারপোর্টে। তো তোমরা জাস্ট লক্ষ্য করো, আজকে মেলবর্নের সমস্তটা দেখাবো বন্ধুরা। তোমরা একদম শেষ পর্যন্ত থেকো, অনেক প্লেস দেখাবো, অনেক কিছু। এই ব্লগটা অনেকটা একটু বড় হচ্ছে কারণ অনেক কিছু এক্সপ্লোর করেছি, তোমাদেরকে একসাথে অনেক কিছু দেখাবো। তো আমার সাথে থাকো। তো সকাল সকাল ফ্লাই করছিলাম আজকে মেলবর্ন সিটিতে, জাস্ট কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। দেখো উপর থেকে কত, এটা হচ্ছে বড় সিটি, ইটস এ বিগ সিটি ইন অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার এটা হচ্ছে সব থেকে বড় শহর, মেলবর্ন শহর। তো মেলবর্নের সমস্তটা তোমাদেরকে দেখাবো, জাস্ট কিছুক্ষণ পর আমি ল্যান্ড করব। তো তোমরা সাথে থাকো। হ্যাঁ বন্ধুরা, অলরেডি আমি সুন্দরভাবে ল্যান্ড করে গেছি এখানে। তো অলরেডি দেখতে পাচ্ছ আমি হোটেলে এখানে অলরেডি পৌঁছে গেছি। ইটস এ বিউটিফুল, ইটস এ 7 স্টার হোটেল বন্ধুরা। তোমাদেরকে সমস্তটা দেখাবো, হ্যাঁ যেমনটা বলেছি আমি তোমাদেরকে। তো সাথে থাকো। এত সুন্দর হোটেলের সামনেটা আমার, ওয়াও ওয়াও, গাছের পাতাগুলো যেন একদম লাল হলুদে একদম মিশে পড়েছে একেবারে। তো সত্যি কি সুন্দর। এটা ক্রাউন এরিয়াতে আমি ছিলাম, ক্রাউন হোটেল দেখতে পাচ্ছ এখানে। তো এই হোটেলটা ছিল হচ্ছে 7 স্টার হোটেল। তো 7 স্টার হোটেলে বুঝতেই পারছো ইটস এ বিগ হোটেল। তো বন্ধুরা দেখো এখানে চারপাশটা, মানে বিল্ডিংগুলো কীভাবে রাশিকে রাশি কীভাবে সুন্দরভাবে সাজিয়ে তৈরি করেছে নিখুঁতভাবে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা। দেখার মতন একটা ঐতিহ্য, দেখার মতন ঐতিহ্য সমস্তটা এটা ক্রাউন এরিয়া। তো আলটিমেট আমি আমার রুমে ঠিক পৌঁছে গেছি। 7 স্টার রুম, 7 স্টার হোটেল দেখতে পাচ্ছ অলরেডি। এখানে সমস্ত বিছানাগুলো সাজানো রয়েছে দারুণভাবে। তো আমার এই রুমের পাশ দিয়ে দেখো পুরো সিটিটার ভিউটা দেখো বন্ধুরা। ওয়াও 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 জাস্ট। তো বন্ধুরা আমি রুমে পৌঁছে যাওয়ার পর আমি জাস্ট এবার আমি যাচ্ছিলাম হচ্ছে আমার জিমে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছো, আমি জাস্ট আমার জিমটা না সারলে হয় না। তো আমি তাই জিমে আমি গেছিলাম। তো দেখো জিমটা আমার কত সুন্দর, এখানে একদম সাজানো একটা জিম তোমরা দেখতে পাচ্ছ এখানে। অ্যান্ড আমি সবসময়ের জন্য যেখানে যাই, যে হোটেলে, চেষ্টা করি একটুখানি ফিট থাকার জন্য বন্ধুরা। হ্যাঁ এটা হচ্ছে হোটেলের ঠিক, তুমি ঠিকই দেখেছো, এটা হচ্ছে সুইমিং পুল। তো এখানটা থেকেও তোমাদেরকে পুরো শহরটা আমি দেখাবো। তো দেখো পুরো উপর থেকে শহরটা কি সুন্দরভাবে লাগছে, দারুণ দেখতে। ওয়াও বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সুন্দর এর সৌন্দর্য, মানে সবুজে ঘেরা। হ্যাঁ বন্ধুরা, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে সত্যি কথা বলতে অস্ট্রেলিয়ার সিডনিতেও গেছি, এখন মেলবর্নে আছি, প্রতিটা জায়গা এত সুন্দরভাবে সবুজ দিয়ে ঘেরা, মানে কি বলবো, অসাধারণ অসাধারণ। হ্যাঁ তো এবার আমি সন্ধেবেলা আমি চলে গেছিলাম আমার এক দাদার বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, যে দাদা আমাকে ছোটোর থেকে দেখেছে, পাপ্পুদা। তো সেই পাপ্পুদার বাড়িতে আজকে আমরা গেছি। তো দেখো পাপ্পুদার বাড়ির সামনেটা তোমরা একটু দেখো, জাস্ট অস্ট্রেলিয়াতে দাদা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা একই পাড়াতে একই জায়গাতে আমরা থাকি, এবং দাদা এখানে দীর্ঘদিন ধরে আজকে অস্ট্রেলিয়াতে রয়েছে, মেলবর্ন সিটিতে। তো দেখো জাস্ট এখানে ইন করছি দাদার রুমে। ওয়াও ওয়াও, হোয়াট এ বিউটিফুল প্লেস অ্যান্ড হোয়াট এ বিউটিফুল রুম। পাপ্পুদা আমাকে অনেক ছোট দেখেছে যখন আমি, তো তারপরে এই দেখা হলো। আর বৌদি দারুণ গান বাজনা করে, দারুণ গান করে। তো এর সামনেটা একটু তোমাদের ভিউটা দেখাচ্ছি, কি সুন্দর দেখো, দৃশ্যটা দেখো। তো অলরেডি পাপ্পুদা রয়েছে এখানে, সমস্তটাই রয়েছে, পাপ্পুদা রয়েছে। আর তার পাশে এখানে দেখতে পাচ্ছ এখানে অরিত্র রয়েছে, তার পাশে বৌদি রয়েছে। তো মিলেমিশে খুব দারুণ এনজয় করেছিলাম ওই দিনটা। আর এত সুন্দর, এত কিছু আমাদেরকে খাইয়েছিল, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, মানে দারুণ। বৌদির হাতের রান্না তো কোনো কথা হবে না, মানে একদম পোলাও, মাংস, রসমালাই, প্রতিটা আইটেম, মানে একের পর এক আইটেম, একদম দারুণ আইটেম আমাদেরকে খাইয়েছিল। তো খুব মজা করেছিলাম। থ্যাংক ইউ বৌদি, এবং থ্যাংক ইউ পাপ্পুদা, থ্যাংক ইউ অরিত্র। আবারও আসবো অস্ট্রেলিয়া এলে, এবং অবশ্যই তোমাদের বাড়িতে তো আসতেই হবে। তো এরপরে বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা। তো জাস্ট একটা ফ্লাইট ল্যান্ড করছিল, জাস্ট আমরা দাঁড়িয়ে দেখলাম, একদম মাথার উপর থেকে যেন ফ্লাইটটা চলে গেল।
তো বন্ধুরা এর পরের দিন আমরা সকালবেলা, যেহেতু মেলবোর্নে একটু কিছুদিন স্টে করেছিলাম, পরের দিন আমরা চলে গেছিলাম সেন্ট কিল্ডা সি বিচে। এখানে সি বিচটা ইটস এ বিউটিফুল সি বিচ। তো তোমাদের পুরো বিচটা আমি দেখাবো আজকে, তোমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করো, দেখো পুরো বিচটা এখানটায় দেখো, ফলো করো, কি দারুণ বিচ এখানে। আর তেমনি ঠান্ডা বন্ধুরা, হ্যাঁ ঠিক ধরেছো, আমি তোমাকে যেরকম বলছিলাম প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছিল এই সমুদ্রের পাশে। আর ইটস এ বিউটিফুল বিচ। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছা তো করছিল স্নান করার জন্য, কিন্তু এতে ঠান্ডাতে স্নান করলে আর দেখতে হবে না, পুরো বরফ হয়ে উঠে আসবো। তো হ্যাঁ, আমি একটুখানি বোঝাচ্ছিলাম তোমাদের, দেখো, কিন্তু আমি যেতে যেতে পড়েও যাচ্ছিলাম মাঝে, কারণ যেহেতু বুটটা অনেকটা হাই, তো এখানে পুরোটাই বালি সমুদ্রের কিনারায়, তো সেখান থেকে একটু একটু করে হাঁটছিলাম। আর খুব ভালো লাগছিল আসলে সকালবেলাটা এখানটাতে, এত সুন্দরভাবে দেখো পুরো আকাশটা যেন একদম সমুদ্রের গায়ে মিশে চলে এসছে, একদম কাছে চলে এসছে আকাশটা। এটাই ছিল, খুব সুন্দর লাগছিল ভিউটা। তো তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম এখানের প্লেসটা, এখানের জায়গাটা। তো তোমরা বন্ধুরা দেখো, দেখতে থাকো, কি সুন্দর সমুদ্রের ঢেউ। মানে আমার তো যেতে ইচ্ছাই করছিল না, এত সুন্দর একটা প্লেস ছেড়ে। আর সত্যি কথা বলতে খুব মজা করেছি, যে কটা দিন মেলবোর্ন সিটিতে ছিলাম প্রচণ্ড মজা করেছি, খুব দারুণ এনজয় করেছি, এখানটা পুরোটা এক্সপ্লোর করেছি। এবং শেষ পর্যন্ত থাকো বন্ধুরা, পরের দিন আমরা চলে গেছিলাম এখানের আরও কিছু সাইট সিন করতে। এটা হচ্ছে ভিক্টোরিয়া প্লেস, তো দেখতে পাচ্ছ এখানটাতে, তো এখানে মিউজিয়াম রয়েছে, এখানে মিউজিয়াম তুমি দেখতে পারো, এখানে টিকিট কেটে নিয়ে তুমি ভিতরে ঢুকতে পারো। আর সুন্দর এই প্লেসটা, মানে কি বলবো, দারুণ। তুমি এই প্লেসটা একটু এনজয় করো বন্ধুরা, আমি সবাইকে বলবো। ইয়েস বন্ধুরা, দেখতে পাচ্ছ ওই পাশে কিন্তু দেখো বন্ধুরা, এই দিকটাতে রোড, আর গাছগুলো দেখো, ওদিকে ট্রামটা দেখা যাচ্ছে কি সুন্দরভাবে। আর ওই দেখো পাখিগুলো দেখো, এটা ডিজিটালি করা রয়েছে, পাখিগুলো দেখো, রাত্রিবেলা হলে ইটস এ বিউটিফুল সিনারি বন্ধুরা। মানে পাখিগুলো এরকম করে হেঁটে যাচ্ছে, দারুণ, মানে এটা আমি দেখে খুব দারুণ লেগেছে আমার। তো দেখো এই সাইডগুলোতে কি সুন্দরভাবে সাজানো পুরোটা, এটা কিন্তু রোড ভিউ। হ্যাঁ দেখতে পাচ্ছ, এখানে সাইকেলিং তো মানুষজন করছেই প্রতিনিয়ত। এই দেখো পাখিগুলো কি সুন্দর শুনে ঘুরে বেড়াচ্ছে, দেখো পাখিগুলো, ওয়াও ওয়াও। তো বন্ধুরা এবার আমি যাচ্ছিলাম আমার ওই দিকটাতে, তোমাকে আরেকটু একটা সাইডে নিয়ে যাচ্ছিলাম, যে দিকটা ব্রিজ আছে, যে দিকটায় টোটালটা রয়েছে, তো সেখানটাতে তোমাদেরকে দেখাবো। তো চলো ওদিকটাতে একটু যাওয়া যাক, পুরো বলেছি টোটালটা এক্সপ্লোর করব, টোটাল জায়গাটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা একটু চলো আমার সাথে, চলো এই সাইডটা তো তোমরা দেখাই। এদিকে একটা সুন্দর গ্রাউন্ড রয়েছে, এখানে না অনেক স্কুল আছে, এখানে স্কুলের বাচ্চাগুলো এসে এখানে বসে এবং খেলাধুলা করে এখানে এসে। অ্যান্ড ইটস এ বিউটিফুল প্লেস। তো আমার তো মনে হচ্ছিল একটু বসে পড়ি এখানটাতে, তাই একটু বসে পড়েছিলাম এখানে, কারণ এত সুন্দর লাগছিল না বন্ধুরা সকালবেলাটা এখানে। দারুণ প্লেসটা, দেখো তোমরা। ইয়েস, কি সুন্দর জায়গা, মনোরম প্লেস, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এই দিকটা ছিল হচ্ছে ব্রিজের প্লেসটা, যে দিকটা তোমাদেরকে বলছিলাম। হ্যাঁ বন্ধুরা, এই দিকটা দিয়ে ঠিক নেমে দেখো মেন সিটি প্লেসটা, দেখো কি সুন্দরভাবে মেলবোর্ন সিটিটা সাজানো। ওয়াও ওয়াও, বললাম না বন্ধুরা, না দেখলে তোমরা বুঝতে পারবে না কি দারুণ জায়গা। কি দারুণ লাগছে দেখেছো, পুরো চারপাশটা, মানে একটা দেখার মতন প্লেস। দেখো নিচ দিয়ে কিন্তু পুরোটা একটা ছোট একটা নদী টাইপের বয়ে যাচ্ছে, একটা দারুণ লাগছে, মানে ইটস অ্যামেজিং।
দেখো তোমরা বন্ধুরা, আমরা এর পাশ দিয়েও হেঁটেছি, কি সুন্দর তোমাদেরকে টোটালটা দেখাবো, মানে দারুণ এনজয় করেছি বন্ধুরা। দেখো আমি তোমাদেরকে ওর নিচে নেমে গিয়েও তোমাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছো। তো কারণ একটা ব্লগ তৈরি করতে গেলে অনেক কিছু ভেবে নিয়ে করতে হয়, তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো ট্রামটার কালারটা দেখো শুধু। এই ব্রিজটা দিয়ে কিন্তু পারাপার করে আর একটা সেতু, মানে আমরা যেমন একটা ব্রিজ পারাপার করি, কিন্তু ব্রিজটা দেখো কত সুন্দরভাবে ডেকোরেটেড করা। আর এদিকে দেখো একটা বাচ্চা সমানে কিন্তু দেখো পায়রাটাকে খাবার দিয়ে যাচ্ছে। বিভিন্ন পায়রা রয়েছে, বিভিন্ন পাখিরাও আসছে এখানে বিভিন্ন দেশের, তো সেই পাখিগুলোকে একটুখানি খাবার টাবার দিচ্ছে। আমিও একটুখানি ওদের সঙ্গে খেলে নিলাম তার মাঝখানে। দেখো বন্ধুরা টাওয়ারটা দেখো এখানের, ওয়াও 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 বন্ধুরা, বলেছিলাম না এই নিচে নেমে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে একটু দেখাই এই সাইডটা একদম কাছ থেকে। দেখো এখানে কিন্তু রাইডও করা যায়, বোট রাইড রয়েছে, তুমি করতে পারো এখানে। এখানে $38 নেয় করতে গেলে এই বোটিংগুলো, তো তুমি করতেই পারো এখানে বোটিংটা। পুরো সিটিটা দেখাবে। তো এই ছিল আমার ব্লগ, আরও ব্লগ আসছে, সাথে থাকো বন্ধুরা।